বোমার আঘাতে এক বালকের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে বর্ধমান শহরে। ভোটের আগে এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে ক্লাবের পাশে বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ বিজেপি। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, ভোটের আগে অশান্তি ছড়াতে বিরোধীরা এলাকায় বোমা রেখেছে, যার পরিণতিতে এক বালকের মৃত্যুর ঘটনা ঘটল। একদিকে রাজনৈতিক চাপানুতর, অন্যদিকে এলাকার মানুষের আতঙ্ক। সব মিলিয়ে থমথমে বর্ধমানের রসিকপুর। এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, লোকজন বাড়ি থেকে খুব একটা বের হচ্ছেন না। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই আশাতেই রয়েছে সকল। আজ মৃত আফরোজের পরিবারকে সান্ত্বনা দিতে যান বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী পৃথা দা। তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বলার কি আছে, এখানে যাওয়ার পর ঝুপড়ি বস্তি থেকে মা চিৎকার করছে, আমি আফরোজের মা। ঘড়ি দেখে বলছে কালকে এখনও আমার ছেলে জীবিত। কাদা মাটিতে নেশা ছিল, গামলা চাইলো দিলাম, ওখান থেকে মাটি খুঁড়তে গেছে, বল বেরিয়ে এসছে, সুতলি দড়ি দিয়ে বাঁধা বল। খেলা হবে, বর্ধমান শহর জুড়ে খেলা চলছে, এই ক্লাবটাকে ঘিরে খেলা চলছে। দুই রাজনৈতিক তৃণমূলের দুই যুযুধার নেতা খেলা করছে ক্লাবকে ঘিরে, আর এখানে বোম তৈরি হচ্ছে ওই খেলা হওয়ার। বাচ্চা ছেলেদের জীবন নিয়ে খেলা হচ্ছে প্রত্যেক দিন। বালি মাফিয়ার রাত চলছে গোটা শহর জুড়ে, আর ওই কালো টাকা দিয়ে এখানে বোম বানানো হচ্ছে, সেখানে বাচ্চা ছেলেরা মরে যাচ্ছে, রক্তের বিছানায় শুয়ে থাকছে। একজনের মাথার খুলি চোয়াল সমেত একদিক উড়ে গেছে, তার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর একজন শেষ হয়ে গেছে ওখানে। এই নাকি দিদিমণির রাজ্যে খেলা। ভোটের আগে বারুদের স্তূপ হয়ে আছে বর্ধমান। আইন শৃঙ্খলা কোথায়? প্রত্যেকটা জায়গায় নির্বাচন কমিশন এসে আমাদের ভিডিও রেকর্ড করছেন। এই ভিডিওটার রেকর্ড কে করবে যে কোথায় বোম তৈরি হয়েছিল, ওই বাচ্চাগুলো কেন মারা গেল, এই ভিডিওটার রেকর্ড কে দেবে? শুধুমাত্র আমি সিপিআইএম প্রার্থী বলে আসিনি, একটা সন্তানহারা মায়ের কাছে এসেছি। আইন শৃঙ্খলার এই অবস্থা হবে কেন, যেখানে এরকমভাবে বাচ্চাদের মরে যেতে হবে? এরকম অবস্থা হবে কেন? আজকে আমি পার্টির প্রচারে আসিনি, এসছি সন্তানহারা বাপ মায়ের কাছে। চিৎকার করছে বাবা মা, এদের দায় কে নেবে? বালি মাফিয়ার রাজে আজকে দিনের পর দিন বোম তৈরি হচ্ছে, বারুদের স্তূপ তৈরি হচ্ছে শহর। এটাই কি তাহলে খেলা হবে? হ্যাঁ, এটা খেলা হচ্ছে তো। এই সুতলি দড়ির বল নিয়ে খেলা হচ্ছে, বাচ্চাদের জীবন নিয়ে খেলা হচ্ছে, বেকারদের বেকারত্ব নিয়ে খেলা হচ্ছে। একদল এসে চোখ রাঙাচ্ছে এনআরসি করে দেশ ছাড়া করবো, এত বড় বাপের বেটা, আর একদল বোম দিয়ে উড়িয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে। কি করে বাঁচবে মানুষ? দুই দল আজকে চোরটা চিটিংবাজ দৌড়ে গিয়ে ঢুকছে অন্য দলে, সেই দলের টিকিটে জিতে সেখানে আবার চুরি করবে। আর এরা বলতে আসে মানুষের কথা। গোটা লকডাউন পিরিয়ড জুড়ে কাউকে দেখা মেলেনি, আর আজকে এসছে ভোটের বাজারে বোম তৈরি করে বাচ্চাদেরকে মারতে, বাচ্চাদেরকে খুন করতে। তদন্ত চাইছেন? তদন্ত করবে কারা? তদন্ত চাইছি। আবারও বলছি, নির্বাচন কমিশনের বিধি লাগু হয়ে গেছে, এইগুলো কমিশন একটু দেখুক। আমাদের বক্তব্য রেকর্ড করতে আসছে বারবার, বাচ্চাদের জীবন চলে যাচ্ছে ভোটের কারণে, এগুলো একটু দেখুক কমিশন। আইন শৃঙ্খলার এরকম অবস্থা, 100 বার তদন্ত চাইছি, বিচার বিভাগীয় তদন্ত চাইছি। বাচ্চাটার জীবন এভাবে কি করে চলে গেল, কারা নিল, এবং তাদেরকে যথোপযুক্ত আইনি ব্যবস্থায় সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই তৃণমূলী গুন্ডারাজ, এই মাফিয়া রাজ বন্ধ করতে হবে। এই মাফিয়া রাজের ফল আজকে আফরোজ দিচ্ছে, 7 বছরের একটা বাচ্চা দিচ্ছে। পূর্ব বর্ধমান থেকে অসিত রাউত।